ঢাকার এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম জানালেন, জুলাই অভ্যুত্থান একক কোনো দলের ছিল না। এ আন্দোলনে অংশ নিয়েছিলেন নানা গোষ্ঠী, কিন্তু আন্দোলনের পর নতুন সরকার গঠনের প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে মতবিরোধ। নাহিদের দাবি, জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাবে বিএনপি নেতৃত্বাধীন শিবির রাজি হয়নি। তারেক রহমান স্পষ্টভাবে জানিয়ে দেন, তারা এ ফর্মুলার অংশ নন। আরও বিস্ফোরক তথ্য দিলেন নাহিদ ইসলাম। বললেন, সায়েররা চাইছিলেন সেনা কুয়ের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হোক, অন্যদিকে ছাত্র আন্দোলনের নেতৃত্ব চেয়েছিলেন গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে নতুন সরকার গঠন করতে। এই দুই অবস্থানেই তৈরি হয়েছে দ্বন্দ্ব। নাহিদের বক্তব্যে নতুন করে প্রশ্ন উঠেছে, জুলাই বিপ্লবের পর যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি হয়েছিল, তার ভেতরে কি ভাঙন শুরু হয়েছে? কোন পথ এগোবে দেশের রাজনীতি? এদিকে জাতীয় সরকার, অন্যদিকে পুরনো রাজনৈতিক শক্তি ও সেনা প্রভাব। জুলাই পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা এখনও অনিশ্চিত।